আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক শব্দ থেকে অক্ষর নির্ণয়। আমরা বিন্যাসের ক্লাসে পড়ে আসছিলাম এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে সাজানো যায় NP/r সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম। এখন এই সূত্রে আমি সামান্য একটু মডিফাই করব, সেটা হলো ফ্যাক্টোরিয়াল n নিচে আমি একটা ফ্যাক্টোরিয়াল r গুণ দিব, ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যেহেতু নিচে গুণ দিছি তাই এখানে উপরেও গুণ দিতে হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল r। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল r কাটাকাটি চলে যাবে। তো এটা করার উদ্দেশ্য হলো যে অতএব NP/r n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে আমি কত উপায়ে বেছে নিতে পারবো, সাজাতে পারবো। এটা সমান আমরা এই যে ফরম্যাটটা এখানে লিখলাম এটাকে বলা হচ্ছে NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল r। তাহলে এই লাইন থেকে আমরা একটু ভালো করে দেখি যে NP/r মানে কি, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে আমি কত উপায়ে সাজাতে পারবো বা বিন্যাস করতে পারবো। তো একটা বিন্যাসের মধ্যে আসলে কটা জিনিস আছে? একটা বিন্যাস আসলে দুইটা স্টেপের একটা জিনিস। প্রথমে কি করতে হবে, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে বেছে নিতে হবে, এটা একটা ধাপ। এবং ওই বেছে নেওয়া জিনিসটাকে নিজেদের মধ্যে সাজাতে হবে, এটা আরেকটা ধাপ। তাহলে আমরা বলতে পারবো যে একটা বিন্যাসের মধ্যে সমাবেশও বিদ্যমান। তাহলে NP/r সমান NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল r। প্রথম কাজ বেছে নিব, তারপর ওই বেছে নেওয়া জিনিসগুলোকে নিজেদের মধ্যে সাজাবো। তাহলে এখন এখানে আমরা একটু দুটো অঙ্ক খেয়াল করি। 12টা ব্যঞ্জন বর্ণ ও 5টা স্বরবর্ণ আছে। এখান থেকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়? শব্দ গঠনের ক্ষেত্রে কিন্তু অর্ডার ব্যাপারটা ইম্পর্টেন্ট। অর্ডার চেঞ্জ করলে শব্দ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি তোমাকে বললাম যে বি আব্বা, এটা একটা শব্দ, আর বাবা এটা একটা শব্দ। এই দুটো কি একই শব্দ? কখনোই না। যেহেতু শব্দ তাই অর্ডার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শব্দটাও পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই দুটো কিন্তু একই সমাবেশ। এখানেও দুটা বি, এখানে দুটা এ, এখানেও দুটা বি দুটা এ, দুটা কিন্তু একই সমাবেশ। যেহেতু শব্দ অর্ডার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দটা আলাদা হয়ে গেছে, তাহলে বিষয়টা কি শুধু সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ আছে? না, বিষয়টা শুধু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা বিন্যাসের মধ্যে চলে গেছে। তাহলে শব্দ গঠনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই যে অঙ্কটা এখানে আমি লিখছি যে 12টা ব্যঞ্জন বর্ণ ও 5টা স্বরবর্ণ আছে, এখান থেকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়? তাহলে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে নিতে হবে কয়টা ব্যঞ্জন বর্ণ? 3টা। তাহলে ব্যঞ্জন বর্ণ প্রথমে আমরা কি করব, বেছে নিব। ব্যঞ্জন বর্ণ নেয়ার উপায় 12টা থেকে 3টা, 12C3। আর স্বরবর্ণ নেয়ার উপায়, স্বরবর্ণ আবার আছে 5টা, নিতে হবে 2টা, তাহলে 5C2। তাহলে প্রথম কাজ আমাদের শেষ, আমরা বেছে নিলাম। তাহলে এখন এই বেছে নেওয়া জিনিসগুলোকে নিজেদের মধ্যে সাজাবো। তাহলে অতএব শব্দ সংখ্যা, শব্দ গঠন হবে, শব্দ গঠিত হবে এই যে 12C3 ইন্টু 5C2। এই বেছে নেওয়া জিনিস আমি নিলাম, প্রথমে বেছে নিলাম, পরবর্তী স্টেপ কি করব, এই বেছে নেওয়া জিনিসগুলোকে নিজেদের মধ্যে সাজাবো। তাহলে কয়টা বেছে নিলাম? 3টা আর 2টা, 5টা। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে, এত উপায়ে। পরের অঙ্কটি দেখো, এখানে বলছে যে 420 জন নর্তকী হতে 7 জন তোমাকে ঘিরে কত উপায়ে নাচতে পারে? তাহলে আমি প্রথমে কি করব, এই 420 জন নর্তকী হতে আমার পছন্দ মতো সুন্দরী দেখে 7 জনকে বেছে নিব। তাহলে প্রথম ধাপ, এই 420 জন নর্তকী থেকে আমি 7 জনকে বেছে নিব। প্রথম স্টেপের কাজ শেষ, বেছে নেওয়ার কাজ শেষ। এখন যেই নর্তকীগুলোকে আমি বেছে নিলাম তাদেরকে আমি এখন নাচাবো, তো তারা কিন্তু আমাকে ঘিরে নাচবে।
বিষয়টা কিন্তু গোল টেবিলের মতো। তাহলে তাদেরকে আমি সাজাবো, তা বিন্যাস কিরকম হবে আমরা জানি যে গোল টেবিলের মতো ঘটনা ঘটলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে এটা আমি গুণ করে দেব। তাহলে এটাই আমি এত উপায়ে তাদেরকে না সাজাতে পারবো। এটা হলো আমাদের দ্বিতীয় অঙ্কের অ্যান্সার।